আপনারা হয়তো সবাই লক্ষ্য করেছেন, আমরা আরেকজনের হামি তোলা দেখলে আমরাও হামি তুলি। জিনিসটা অনেকটা ম্যাজিকের মতো লাগলেও এটা আসলে ম্যাজিক না। এটা ব্রেইনের একটা ছোট্ট ফাংশন। চলুন আজকে এই ফাংশন সম্বন্ধেই আমরা জেনে নিই। আরেকজনের হামি উঠানো দেখলে আমরা হামি উঠাই কেন, এটা বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে আমরা কেন হামি তুলি। কিছু বছর আগেই মানুষ মনে করত আমরা হামি তুলি ব্রেইনে অক্সিজেন সরবরাহ বাড়ানোর জন্য, কিন্তু পরবর্তীতে বিস্তর বিশ্লেষণের মাধ্যমে জানা যায় আসলে আমরা অক্সিজেন সরবরাহ বাড়ানোর জন্য হামি তুলি না, আমরা হামি তুলি ব্রেইনের টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা কমানোর জন্য। আমাদের মধ্যে বিষাদ বা ক্লান্তি বেড়ে গেলে মস্তিষ্কের উপর কিছুটা চাপ পড়ে। এই চাপের কারণে মস্তিষ্কে তাপমাত্রা বেড়ে যায় এবং এই তাপমাত্রা কমানোর জন্যই মূলত আমরা হামি তুলি। এখন আমরা যখন দেখি আমাদের সামনে কেউ হামি তুলছে, আমাদের মস্তিষ্কের একটা অংশ যাকে বলা হয় মিরর নিউরনস অথবা বাংলায় যাকে আমরা বলতে পারি প্রতিবিম্বী স্নায়ুকোষ, এই কোষের কাজ হচ্ছে আমাদের সামনে যা আমরা দেখছি তারই একটা প্রতিফলন তৈরি করা। যেমন অনেক সময় আপনারা দেখবেন আপনার সামনে কেউ যদি হেসে হেসে কথা বলে, আপনার মধ্যেও অটোমেটিক্যালি একটা স্মাইলি লুক চলে আসে। এটাই হচ্ছে প্রতিবিম্বী স্নায়ুকোষের কাজ। এখন আপনি যখন কাউকে দেখছেন হামি তুলতে, তখন আপনার ব্রেইনের টেম্পারেচার বা মস্তিষ্কের তাপমাত্রা যদি একটুও বেশি থাকে, প্রতিবিম্বী স্নায়ুকোষ বা মিরর নিউরনস তখন ব্রেইনকে বলে যে এখন আপনার একটা হামি নেওয়া প্রয়োজন। আর যেহেতু ব্রেইনই আপনাকে কন্ট্রোল করছে, তাই আপনি হামি তুলতে বাধ্য। আর ঠিক এই কারণেই আমাদের সামনে কেউ হামি তুললে আমরাও হামি তুলি। আপনাকে একটা কুবুদ্ধি দিই, আপনার যদি বিড়াল বা কুকুর থাকে বাসায়, আপনি ওদেরকে দেখে ইচ্ছা করে হামি তুলবেন, দেখবেন ওরাও আপনার দেখা দেখে হামি তুলবে। বিষয়টা অনেক মজার। প্রতিদিন ঘটা এরকম আরো অনেক ঘটনার বিজ্ঞান ভিত্তিক উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।